হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আমরা একটি মোবাইলের ক্যামেরাটা পরীক্ষা করে দেখব। এক্ষেত্রে আমার হাতে রয়েছে স্যামসাং M02 মডেলের একটি মোবাইল, এবং এই মডেলের মোবাইলটিকে আমরা আজকে পরীক্ষা করে দেখব এই মডেলের মোবাইলটি এর ক্যামেরাটি কী রকমের। এক্ষেত্রে আমরা 4টি ধাপ অনুসরণ করব। এক্ষেত্রে এই মোবাইলটিকে প্রথমে আমরা একটি পুকুরে ডুবাবো, তারপরে দেখা যাক কি ঘটে এই মোবাইলের ধারণকৃত ক্যামেরায় কিছু ভিডিওগুলো আসে। আর দ্বিতীয়বার আমরা এটাকে নদীতে ডুবাবো, তারপর তৃতীয়বার এটাকে আমরা একটি ময়লাযুক্ত ডুবাবো, তারপরে সর্বশেষ এটাকে আমরা মাটি দিয়ে পুরোপুরি চাপা দিয়ে দেব। এভাবেই আমাদের পুরো ভিডিওটা সমাপ্ত হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো এই মোবাইলের ক্যামেরাটা কীরকম। তাহলে বন্ধুরা, এবার এসে গেলাম পুকুরের পাড়ে। এখন আমরা এই মোবাইলটিকে পুরোপুরি পুকুরের পানিতে ডুবিয়ে দেব এবং দেখব এই মোবাইলের ধারণকৃত কী ভিডিওগুলো আসে, এবং এবার পর্যবেক্ষণ করব এই মোবাইলের ক্যামেরাটি প্রথম ধাপে কেমন ভিডিও ধারণ করে এবং এই মোবাইলের ক্যামেরার কোয়ালিটিতে কতটুকু ভালো। আমি প্রথমে যখন পুকুরের পানিতে মোবাইলটার ক্যামেরা পরীক্ষা করার জন্য সেটিকে পুকুরের পানিতে ডুবাই, তখন আমি দেখতে পাই যে পুকুরের পানিটা অত্যন্ত ঘোলা। তাই আমি মনে করেছিলাম যে পুকুরের পানিতে মোবাইলের ধারণকৃত ভিডিওটা তেমন একটা ভালো হবে না, কিন্তু আমি যখন সেই ভিডিওটা পর্যবেক্ষণ করি এবং দেখি, তখন আমার ধারণার চেয়েও এখানে অনেকটাই ভালো ভিডিও ধারণ করেছে মোবাইলের ক্যামেরাটি। এ পর্যায়ে মোবাইলের ক্যামেরাটি আমার ধারণার চেয়েও অনেকটা ভালো ভিডিও ধারণ করায় এক্ষেত্রে এই পর্যবেক্ষণটা সফল হয়েছে আমি বলে মনে করি। দ্বিতীয় ধাপের পরীক্ষাটি করার জন্য আমি যখন মোবাইলের ক্যামেরাটি নদীর পানিতে ডুবাই, তখন দেখতে পাই যে নদীর পানিটা অত্যন্ত ঘোলা, তাই এখানে তেমন একটা ভালো ভিডিও আসেনি। তাহলে বন্ধুরা, মোবাইলটার ক্যামেরাটা টেস্ট করার দ্বিতীয় ধাপের পরীক্ষাটা শেষ হয়ে গেছে। এখন তৃতীয় ধাপের পরীক্ষার পালা। এখন আমি এই মোবাইলটাকে একটি ময়লা ডুবার মধ্যে ডুবাবো। এবার তৃতীয় ধাপে আমি মোবাইলটিকে একটি ময়লাযুক্ত ডুবার মধ্যে ডুবিয়েছিলাম। যেহেতু ময়লা ডোবা, তাই আমি মনে করেছিলাম যে এই এক্সপেরিমেন্টটা সফল হবে না, কিন্তু পরবর্তীতে দেখলাম যে মোবাইলটির ধারণাকৃত আমার ভিডিওটি আমার আশার চেয়েও অনেক গুণই ভালো ভিডিও ধারণ করেছে, ফলে এই এক্সপেরিমেন্টটা আমার মতে সফল হয়েছে এবং আমার অন্যান্য যারা সাথে ছিল তাদের মতেও এটা অনেকটাই ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, এবার পুরো ভিডিওটা অফিসিয়ালিভাবে বন্ধ হয়ে যাবে। এর জন্য আমার 4 নাম্বার ধাপটা ছিল যে এই মোবাইলটাকে ক্যামেরাটা পরীক্ষা করার জন্য আমি এই মোবাইলটাকে সরাসরি মাটির নিচে চাপা দিয়ে দেবো। এজন্য এখন এই মোবাইলটাকে আমি মাটির নিচে চাপা দিতে যাচ্ছি। যখন আমরা সর্বশেষ ধাপে আমি আমার মোবাইলটি মাটির নিচে চাপা দিয়ে দেব, তখন আমাদের সম্পূর্ণ ভিডিওটি পূর্ণাঙ্গ এক্সপেরিমেন্টটি সমাপ্ত হয়ে যায়। এক্ষেত্রে আমরা 2টি ধাপে সম্পূর্ণ সফলতা অর্জন করেছি আর একটি ধাপে বিফল হয়েছি, তাই মনে করি এই এক্সপেরিমেন্টটি সফল হয়েছে।